Assalamu alaikum. This is Abunman Bashar. Welcome to Django RestAPI. আজকে লেকচার ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ডিসিরিয়ালাইজার এক্স্যাক্টলি কি, ডিসিরিয়ালাইজার কেন আমরা ব্যবহার করি বা ডিসিরিয়ালাইজারের বেনিফিট কি সেটা আমরা দেখব। সো প্রিভিয়াস লেকচার ভিডিওতে আমরা কভার করেছি সিরিয়ালাইজার কি, সিরিয়ালাইজার কীভাবে কাজ করে এবং সিরিয়ালাইজার আমরা কিভাবে ক্রিয়েট করব। প্রিভিয়াস ভিডিওগুলোতে যেরকম আমরা স্টেপ বাই স্টেপ সিরিয়ালাইজার নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, ঠিক তেমনই আমরা ডিসিরিয়ালাইজার নিয়েও আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। দ্যাট মিনস প্রথমে আমরা থিওরিটিক্যাল পার্ট দেখব, আফটার দ্যাট আমরা কোডিং পার্ট দেখব। সো লেটস সি। প্রথমে আমরা জেনে নেই ডিসিরিয়ালাইজার এক্স্যাক্টলি কি। আমরা যদি ডেফিনেশন দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি the process of converting native Python data type such as dictionaries to complex data type such as query set is called deserialization. That means এখানে যদি আমরা সহজভাবে দেখি তাহলে এখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের যে নেটিভ পাইথন ডাটা টাইপ আছে এই নেটিভ পাইথন ডাটা টাইপকে কনভার্ট করতে হবে কোথায়? কনভার্ট করতে হবে কমপ্লেক্স ডেটা টাইপে। এই যে আমাদের যে নেটিভ পাইথন ডাটা টাইপকে কমপ্লেক্স ডাটা টাইপের যে কনভার্ট করা হচ্ছে এই প্রসেসটাকে এক্স্যাক্টলি বলা হচ্ছে ডিসিরিয়ালাইজার। তাহলে আমরা একটা ডেফিনেশন থেকে এই জিনিসটা কিন্তু খুব সহজে বুঝে গেলাম। কারণ আমরা যেহেতু সিরিয়ালাইজার নিয়ে বিস্তৃত আলোচনা করেছি সেই ক্ষেত্রে কিন্তু ডিসিরিয়ালাইজার বোঝা অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে। সো আমরা যদি আরেকটা ডেফিনেশন থেকে যদি আরও সুন্দরভাবে বোঝার ট্রাই করি তাহলে এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে সিরিয়ালাইজার অলসো প্রোভাইড ডিসিরিয়ালাইজেশন। দ্যাট মিনস আমরা যদি জ্যাঙ্গো রেস্ট এপি এর ডকুমেন্টেশনে যাই তাহলে সেখানেও কিন্তু আমাদের বলা রয়েছে যে সিরিয়ালাইজার অলসো প্রোভাইড ডিসিরিয়ালাইজেশন। তার মানে সহজভাবে বুঝালে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের যে সিরিয়ালাইজার নিয়ে এতদিন যে বিস্তৃত আলোচনা করলাম এই সিরিয়ালাইজার ডিসিরিয়ালাইজেশন প্রোভাইড করে থাকে। এর পরবর্তীতে বলা হচ্ছে অ্যালাউইং পার্স ডাটা টু বি কনভার্টেড ব্যাক ইনটু কমপ্লেক্স ডেটা টাইপ আফটার ফার্স্ট ভ্যালিডেটিং দ্য ইনকামিং ডাটা। দ্যাট মিনস আমাদের যে ফার্স্ট ভ্যালিডেটিং ইনকামিং ডাটা থাকবে এই ফার্স্ট ভ্যালিডেটিং ইনকামিং ডাটাকে সে কী করবে? আমাদের যে পার্স ডাটাটা থাকবে এই পার্স ডাটাটাকে সে কনভার্ট করবে কোথায়? সে কনভার্ট করবে কমপ্লেক্স ডেটা টাইপে। তাহলে এখানে কিন্তু একটা কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, সেটা হচ্ছে যে তাহলে পার্স ডাটাটা এক্স্যাক্টলি কী? এখানে যে বলা আছে আমরা যে পার্স ডাটাতে পাচ্ছি এই পার্স ডাটাকে আবার কনভার্টেড ব্যাক মানে আবার প্রিভিয়াস ভার্সনে কনভার্ট করা হচ্ছে কোথায়? কমপ্লেক্স ডাটা টাইপে। তাহলে এই পার্স ডাটাটা এক্স্যাক্টলি কি? আমরা যদি এখানে দেখি আমাদের প্রথমে জেসন ডাটা থাকবে। আফটার ফার্স্ট ভ্যালিডেটিংয়ের পর আমাদের যে জেসন ডাটাটা থাকতেছে এখন হচ্ছে এখানে যদি ধরি যে আমাদের এই জেসন ডাটা থেকে আমরা যে নেটিভ পাইথন ডাটা টাইপে যে কনভার্ট করতেছি এখানে যে প্রসেসটা হচ্ছে এই প্রসেসটাকে এক্স্যাক্টলি বলা হচ্ছে পার্স ডেটা। তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পেলাম যে পার্স ডাটা এক্স্যাক্টলি কী। তাহলে এখানে বলা হয়েছে কি আমাদের যে পার্স ডাটাটা এই যে এখানে যে পার্স ডাটাটা এই যে এখানে বলে দিলাম আমাদের পার্স ডাটা কী করবে? কনভার্টেড ব্যাক। সে কোথায় কনভার্টেড ব্যাক করবে? সে কনভার্টেড ব্যাক করবে কমপ্লেক্স ডাটা টাইপে। তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে সে কী করলো? আমাদের যে পার্স ডাটা আছে এই পার্স ডাটা কনভার্ট করতেছে কোথায়? কনভার্ট করতেছে আমার কমপ্লেক্স ডেটা টাইপে। তাহলে এখানে সহজভাবে দেখলে প্রথমে আমাদের কী থাকতেছে? আমাদের ফার্স্ট যে ভ্যালিডেটিং ইনকামিং ডাটা দ্যাট মিনস আমার জেসন যে ডাটা আছে এই জেসন ডাটাকে আমার কিসে কনভার্ট করতে হবে? নেটিভ পাইথন ডাটা টাইপে। আমরা যে জেসন থেকে নেটিভ পাইথন ডাটা টাইপে কনভার্ট করতেছি এই প্রসেসটাকে বলা হচ্ছে পার্স ডাটা। আফটার দ্যাট আমাদের ফাইনাল যে কাজ সেটা হচ্ছে নেটিভ পাইথন ডাটা টাইপ থেকে আমি কমপ্লেক্স ডাটা টাইপে কনভার্ট করতেছি আর এই প্রসেসটাকে বলা হচ্ছে ডিসিরিয়ালাইজার। তাহলে দেখেন আমরা যে এতদিন যে দেখে এসলাম সিরিয়ালাইজার কী করতেছে? সিরিয়ালাইজার কমপ্লেক্স ডাটা টাইপকে নেটিভ পাইথনে কনভার্ট করতেছে, নেটিভ পাইথনকে জেসনে কনভার্ট করতেছে। দ্যাট মিনস এখানে যে প্রসেসটা আছে এই প্রসেসে কিন্তু টোটালি রিভার্স কাজটা কিন্তু সিরিয়ালাইজার করে আসতেছে। সো যেহেতু আমরা সিরিয়ালাইজার নিয়ে বিস্তৃত আলোচনা করেছি বা সিরিয়ালাইজার আমরা আলহামদুলিল্লাহ পুরোপুরি দেখেছি তাহলে ডিসিরিয়ালাইজারটা কিন্তু বোঝা দেখেন আমাদের কিন্তু অনেক ইজি হয়ে যাচ্ছে। সো আপনারা যারা সিরিয়ালাইজার এখনও জানেন না বা সিরিয়ালাইজার সম্পর্কে যারা আইডিয়া নেই তারা আমাদের প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো দেখবেন। এক্ষেত্রে সিরিয়ালাইজার সম্পর্কে আপনারা ক্লিয়ার একটি কনসেপ্ট পেয়ে যাবেন। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ কোডিংয়ের মাধ্যমে এই প্রসেসগুলো দেখবো। আর যারা সিরিয়ালাইজার জানেন না তাদেরকে আমি জাস্ট একটু ওভারভিউ দিয়ে নিচ্ছি। আমরা সিরিয়ালাইজারে কী দেখেছিলাম? সিরিয়ালাইজারে আমরা দেখেছিলাম আমাদের যে কমপ্লেক্স যে ডাটা টাইপ আছে এই কমপ্লেক্স ডাটা টাইপকে কনভার্ট করা হচ্ছে কোথায়? নেটিভ পাইথন ডাটা টাইপে। আর এই নেটিভ পাইথন ডাটা টাইপকে রেন্ডারিং করা হচ্ছে কোথায়? জেসন ডাটা টাইপে। তাহলে দেখেন এখানে কি করা হচ্ছে যে কমপ্লেক্স ডাটা থেকে নেটিভ পাইথনে, নেটিভ থেকে জেসনে নেওয়া হচ্ছে। আর আমরা ডিসিরিয়ালাইজার যখন করতেছি ডিসিরিয়ালাইজারে এখানে যে প্রসেসটা আছে এই প্রসেসটা রিভার্স করা হচ্ছে।
জেসনকে কোথাকে কনভার্ট করা হচ্ছে, জেসনকে কনভার্ট করা হচ্ছে নেটিভ পাইথন ডাটা টাইপে, আর এই নেটিভ পাইথন ডাটা টাইপকে কমপ্লেক্স। তার মানে আমরা যে কাজটা করতেছি টোটালি উল্টাই যাচ্ছে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটি হচ্ছে আপনারা যারা জ্যাঙ্গো জানেন না তারা অবভিয়াসলি জ্যাঙ্গো জেনে এই কোর্সটি শুরু করবেন, কারণ হচ্ছে আপনাদের জ্যাঙ্গো জানা না থাকলে এই কোর্সটি আপনারা কন্টিনিউ করতে পারবেন না বা এই কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারবেন না। সো আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি জ্যাঙ্গো কোর্স আছে, আপনারা সেখান থেকে জ্যাঙ্গো শিখতে পারেন। আবার আপনারা চাইলে পেইড কোর্স করতে পারেন। পেইড কোর্সের ডিটেলস ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা জেনে নিতে পারেন। বাট মোট কথা হচ্ছে আপনাকে জ্যাঙ্গো জানতে হবে। জ্যাঙ্গোর পর আপনি শুরু করবেন রেস্ট এপিআই। নেক্সট লেকচার ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা শুরু করবো যে এখানে আমরা এই যে জেসন ডাটা পাচ্ছি, এই জেসন ডাটাকে আমরা কীভাবে নেটিভ পাইথন ডাটা টাইপে কনভার্ট করবো, আফটার দ্যাট এই নেটিভ পাইথন ডাটা টাইপকে কীভাবে কমপ্লেক্স ডাটা টাইপে কনভার্ট করবো, এই জিনিসটা আমরা কোডিংয়ের মাধ্যমে দেখবো। সো নেক্সট লেকচার ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।